প্রবাসে অশ্রুভেজা জায়নামাজ। মাঝরাত দুবাইয়ের মরু শহরের এক কোণে ছোট্ট একটা লেবার ক্যাম্পে বসে আছেন রহমত চাচা। শরীরটা ক্লান্তিতে ভেঙে আসছে। প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা হাড় ভাঙা খাটুনি। একটু আগে ঘরে ফোন করেছিলেন, ছোট মেয়েটা আবদার করেছে সামনের ঈদে লাল জামা চাই। রহমত চাচা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললেন, তোর হাসি মুখের জন্যই তো বাবা এই দোজখে পড়ে আছি। পরদিন ভোরে সাইটে যাওয়ার পর থেকেই বসের কড়া নজর। কাজের চাপে দম ফেলার সময় নেই। জোহরের আজান যখন কানে এলো, রহমত চাচার মনটা ছটফট করে উঠল। তিনি বসের কাছে গিয়ে কাঁচুমাচু হয়ে বললেন, বস 10টা মিনিট সময় হবে, একটু নামাজটা পড়ে আসতাম। বস ভ্রু কুঁচকে কর্কশ গলায় বললেন, এখানে কাজ করতে এসেছিস, ইবাদত করতে নয়। হাত চালা, কাজ শেষ না হলে আজ ওভারটাইম পাবি না। রহমত চাচা অপমানে আর কষ্টে কুঁকড়ে গেলেন। মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি তো দেখছো যে রিজিকের খোঁজে ঘর ছেড়েছি, সেই রিজিকদাতা তো তুমি, অথচ তোমার সামনে দাঁড়ানোর সময়টুকুও এরা দিচ্ছে না। বিকেলে আসরের সময় যখন গড়িয়ে যাচ্ছে, রহমত চাচার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি কাজ করতে করতেই বিড়বিড় করে তওবা পড়ছিলেন। তার মনে হচ্ছিল এই বিশাল অট্টালিকাগুলো যেন এক একটা খাঁচা, যা তাকে কেবল গিলে খাচ্ছে। রাতে ক্যাম্পে ফিরে যখন তিনি ক্লান্ত শরীরে জায়নামাজে দাঁড়ালেন, তখন ডুকরে কেঁদে উঠলেন। সিজদায় গিয়ে তিনি অনেকক্ষণ মাথা তুললেন না। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক, এই প্রবাসে আমরা কেবল টাকার মেশিন। আমাদের ক্লান্তি আছে, আবেগ আছে, কিন্তু মানুষের কাছে তার দাম নেই। তুমি আমাকে এমন রিজিক দাও যেখানে অন্তত তোমার নাম নেওয়ার স্বাধীনতাটুকু থাকে। রহমত চাচার মতো হাজারো প্রবাসীর কষ্টের গল্প এই ইটের দেয়ালগুলো জানে না, জানে কেবল রাতের আকাশের ওই নিঃসঙ্গ চাঁদ। একটি সান্ত্বনাদায়ক উক্তি, প্রবাসী শ্রমিকের প্রতিটি ফোঁটা ঘাম আর প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে অতি মূল্যবান। যখন দুনিয়ার মানুষ আপনাকে সময় দেয় না, তখন আপনার মনের আর্জি আল্লাহর কাছে পৌঁছে যায়।